الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمنون كرجل واحد إن استقى عينه استقى كله وإن استقى رأسه واستكى كله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل رسولنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا حبيبنا محمد। যে ফুল যুগ যুগান্তরে খুশবু সরাই একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনেরি কাবাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু সরাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহর নামে জিকির করবে যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা। আল্লাহর ভালোবাসা পাবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের পবিত্র জুমার ঘর আল্লাহর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা উচ্চস্বরে বলেন তো জিকির করলাম কার? এই যে ছোট্ট জিকির আল্লাহ তুমি কবুল করে না, সকলে বলে আমিন। যেখানে জিকির আছে সেখানে আমরা থাকতে চাই, ঠিক কিনা বলেন? যেখানে জিকিরে নেই সেখানে আমরা থাকতে চাই না, ঠিক কিনা? কেউ ফেরে না খালি হাতে বাবার এত দরবারে। বাংলাদেশে যত বাবার নামে জিকির করা হয়, এত জিকির যদি আল্লাহর নামে করা হয়তো বাংলাদেশে কোনো নাস্তিক জন্মগ্রহণ করতো না, ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলার নামে জিকির করার তৌফিক দান করুক, সকলে পড়ছে আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে থ্যাঙ্কস দিয়ে দরুদ পড়ছি বিশ্বমানব মুহতারাম মুক্তিদুর বিশ্ব নবী যে রাসূলের সুপারিশ ছাড়া আমরা আপনি কেউ জান্নাতে যাইতে পারবো না, ঠিক কিনা বলেন? রাসূলের সুপারিশ এটা আমাদের সকলে জিন্দেগিতে মরার পরে কাল কিয়ামতের মাঠে দরকার আছে না নাই? এমন কোনো মানুষ নাই যে মানুষটি কাল কিয়ামতের মাঠে বলবে না ইয়া নাফসি হে আল্লাহ তুমি আমারে বাঁচাও।
শুধুমাত্র একজন নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতগুলোকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলি। সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর একজন নবী শুধুমাত্র বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতগুলোকে বাঁচিয়ে দাও। তার নিজের টেনশন করবেন না, নিজের ফ্যামিলির টেনশন করবেন না, নিজের পরিবারের টেনশন করবেন না, নিজের কাউর জন্য টেনশন করবেন না, টেনশন করবেন, ফরিয়াদ করবেন উম্মতে মুহাম্মাদির জন্য। আল্লাহু আকবার। সে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? হুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও। চিৎকার মেরে বলে আমিন। আশিকে রাসূল যারা হয়, রাসূলের কোনো সুন্নাতকে তারা ছাড়তে চায় না, ঠিক না? আর গোস্তাকে রাসূল যারা হয়, তার রাসূলের সুন্নাতকে পালন করতে চায় না। মুখে দাড়ি কাটা, এটা কি আশিকে রাসূল না রাসূলের সাথে বেয়াদবি? এটা রাসূলের সাথে বেয়াদবি। এরপরে আপনার অনেক কিছু খাবার শুরুতে বিসমিল্লাহ না বলা, মসজিদে ঢোকার সময় ডান পাদে না ঢোকা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে রাসূল হিসেবে, বিশ্বনবীর উম্মাহ হিসেবে কবুল করে নিয়ে চিৎকার মেরে পড়ছে আমিন। আলহামদুলিল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ছি আমার নবী, পিয়ারা নবী, দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তুমি আমাদের দরুদটাকে রাসূলের রওজায় পৌঁছে দিও। সকলে পড়ছে আমিন। তো আলহামদুলিল্লাহ 12টা থেকে 1টা পদার্পণ করলাম, আমি নিশ্চয়ই 1টা বাজে। তো 1টা আমাদের হয়ে গেছে, আর মাত্র 20 মিনিট কথা বলবো। তো এই 20 মিনিট আমি সূরাতুল মুমিনুন, পবিত্র কোরআনুল কারীমের মুমিনগণের সূরা। কিসের সূরা? মুমিনদের সূরা। আমরা যারা ঈমান আনছি, আমরা হচ্ছে মুসলিম, আর মুসলিম হওয়ার পরে আমাদেরকে যে ভালো কাজগুলো করতে হয়, এই কাজগুলো যারা অর্জন করে তা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলেন। তো আজকে আমরা সূরাতুল মুমিনুন থেকে আমরা আলোচনা করব যে মুমিনদের কয়টা গুণ থাকলে আল্লাহ তাদেরকে সত্যকার অর্থে মুমিন বলেছেন। এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা দেখব যে আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যেকের জিন্দেগিতে এই আমলগুলো আছে কিনা। তার ভিতরে আমি আজকে 5টা আমলের কথা বলবো। আল্লাহ তাআলা তুমি 5টা আমলকে আমার ছোট্ট জবান দিয়ে তোমার এই গোলামের মাধ্যমে সুন্দর করে প্রেজেন্টেশন করা তৌফিক দান করো। সকলে বলছি আমিন। তো আমরা এই মুমিনগণের সূরা আল্লাহ তাআলা বিশেষ মর্যাদাপূর্ণ যে কাফিরদের জন্য সূরাতুল কাফিরুন আছে। এই কাফিরদের কি কাজ সেটাও সূরা আছে, মুমিনদের কি কাজ সে সূরাটাও আছে। আমি 1 থেকে 5 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুমিন ব্যক্তিদের আল্লাহ তাআলা বলছেন যে মুমিন তারা যারা সফলতা অর্জন করেছে, তারা মুমিন হয়েছে। সুবহানাল্লাহ বলে। সফলতা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে সফলতার সিঁড়ি, এটা সফলতার সিঁড়ি। এই কথা যখন আপনি বা এই কনসেপ্ট যখন আপনি বিশ্বাস করেছেন, তখন আপনি সফলতার সিঁড়িতে পা দিয়েছেন। এখন আপনাকে সফলতার সিঁড়িকে একের পর এক উত্তীর্ণ করতে হবে, আপনাকে পার হতে হবে। তাহলে আপনাকে আল্লাহ তাআলা আমলের সমাজের মর্যাদায় সম্মুখীন করে আপনাকে মুমিনের খাতা আপনার নামটাকে যুক্ত করে দেবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন মুমিন হয়েছে তারাই, নিশ্চয় মুমিনরা সফল কাম। আর মুমিনদের 1 নাম্বার কাজ হলো মুমিনরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে শুধুমাত্র দাঁড়িয়ে যায় না, ভয় এবং আল্লাহর ভয় নিয়ে বিনয়ী হয়ে দাঁড়িয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। যখন মুমিনরা দাঁড়িয়ে যায় তখন বিনয়ী হয় এবং অন্তরে থাকে কার ভয়? এটা হচ্ছে মুমিনদের, সকল মুমিনদের 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ হচ্ছে নামাজ পড়া। 1 নম্বর গুণ কি? নামাজ পড়া। দেখেন তো আমরা যে মুসলিম দাবি করি, আমাদের 1 নম্বর গুণ আছে কি? আজকে আজান হয়েছে 12টা 20-এ, আর 1টা বাজে মসজিদের 2 কাতার মুসল্লি, তাও পরিপূর্ণ নয়। অথচ আমরা দাবিতে মুসলিম, দাবিতে মুমিন, ঠিক কিনা? আবার দেখলাম বাংলাদেশে কি ঘটনা, মসজিদের ইমাম সাহেবকে গ্রেফতার করা হয়েছে, মসজিদের মুয়াজ্জিম সাহেবকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা তহমত যে মসজিদের মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব নিয়ে মিলে নাকি 2 জন মিলে নাকি একটা মেয়েকে ধর্ষণ করছে, ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে 2 জন ইমাম, এক ইমাম আর একজন মুয়াজ্জিন, এরা যে মসজিদে নামাজ পড়ে সে মসজিদের 2 তলা ছাদে একটা
ক্লাস ৫ম শ্রেণীর ছাত্রী, সে মক্তবে পড়তে আসতে বিকেলবেলা করে। তো এই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো পরিবার খোঁজাখুঁজি করতেছে, গেলে মেয়ে গেল কথায়, নিয়ে গেল কথায়। পরবর্তীতে ইমাম সাহেব আর মজলুম সাহেব তাদের উপরতলায় রুম খুলে দেখে যে ওই মহিলাটার শরীর থেকে কোনো কাফড় নাই, বিবস্ত অবস্থায় বিভিন্ন জায়গায় আঘাতের মার জর্জরিত। মেয়েটা এক পর্যায়ে এই যে আপনাকে মেরে তাকে ঝোলায় রাখা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়, মসজিদ যেখানে বান্দা ইবাদত করে, পবিত্র জায়গায়, পৃথিবীর সবচেয়ে দামি জায়গায়, সেই জায়গায় যদি মানুষ মরে থাকে তাহলে এর চাইতে লাঞ্ছিত, এর চাইতে অপমান আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব এবং মসজিদে মুয়াজ্জিম সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত করার জন্য। পরে আলহামদুলিল্লাহ তদন্ত করে পুলিশ যে রিপোর্টটা দিয়েছেন, আসলে ইমাম এবং মসজিদের কোনো দোষ নাই। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেবের কোনো দোষ নাই। দোষ হচ্ছে যার মেয়ে, সেই মেয়ের মা পরকিয়া করতো চাচার সাথে। আমাদের সমাজে পরকিয়া আছে না নাই? এই পরকিয়া করার কারণে আপন চাচার সাথে আপন ভাই আর ভাবি মিলিত হওয়ার কারণে মেয়েটা দেখে ফেলে। এই দেখা কথাটা বাবার কাছে ফোনে বলবে, বাবা থাকতো বাহির দেশে। এইটা যেন আর করতে না পারে, সংসার যেন ভেঙে না যায়, তাদের অপমানিত না হওয়া লাগে। মা নিজে তার বাহিনী দিয়ে মেয়েকে হত্যা করে নেয়, ইমাম সাহেবের নামে কলঙ্কিত করেছে। যদি বলেন ঠিক কিনা? অথচ দাবি করছে আমার মন। এই জন্য রব্বুল আলামিন বলেন, শোনাম, قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিন হলো তারা যারা সফল কাম হয়েছে। আর মুমিনদের এক নাম্বার কাজ, যখন তারা দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়ায় এবং আল্লাহর ভয় নিয়ে দাঁড়িয়ে যায়। জোরে কেন সুবহানাল্লাহ। কেমন করে দাঁড়িয়ে যায়? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদের অবাক হয়ে যাবেন যে কারবালার এই মহরম মাসের 10 তারিখে, মহরমের 10 তারিখে কারবালায় জীবন দিয়েছেন যিনি ইমাম হোসাইন, তিনি, তার বাবার নাম হচ্ছে হযরত আলী। ঠিক কিনা? এই শেরে খোদা আলী নামাজ কেমন ছিল? বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আমার আলী সমস্ত কাফিরদের জন্য বাঘ বানায় দিয়েছেন। তিনি কে? সমস্ত কাফিরদের জন্য বাঘ, আসাদুল্লাহিল গালিব। আমার আলীর সামনে কোনো কাফির দাঁড়ানোর মতো শক্তি রাখে না। সুবহানাল্লাহ বলেন। মক্কার একজন কুস্তিগীর ছিলেন, 27 কেজি তরোয়াল ওজন নিজে ব্যবহার করতেন। 27 কেজি, তার মানে ওই বীর পালোয়ানের শরীরে শক্তি আছে না নাই? 27 কেজি ওজনের তরোয়াল রাখতেন সবসময় কাছে। আর মক্কাতে যুদ্ধ ঘোষণা করতেন যে আমার সাথে কুস্তিগিরি, কে কুস্তি করবা, কে মারামারি করবা, এই কেউ দাঁড়াইতো না। একদিন সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, মোহাম্মদ আজকে আমি তোমার সাথে মারামারি করতে চাই, কুস্তি খেলতে চাই। রাসূলুল্লাহ বলতেছে যে আমি তো তোমার সাথে কুস্তি মারামারি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে পাঠায় নাই। যেখানে মারামারি সেখানে আমার দায়িত্ব হচ্ছে দুইটা জাতিকে এক জায়গায় করে আপোষ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বলতেছে মারামারি করব, রাসূল বলতেছেন না, মারামারি চাই না, শান্তি চাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলতেছে আমি শান্তির জন্য আছি, মারামারির জন্য আসে নাই। আর ইহুদি বলতেছেন যে আমি তোমার সাথে লড়াই করতে চাই। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার জামাতা, আরেক দিক দিয়ে আপন চাচাতো ভাই শেরে খোদা হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর বাহাদুরি আজকে মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহু আকবার। এবার বিশ্বনবীর সাহাবী হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো আপনার সাথে মারামারি করতে চাই, কুস্তি খেলতে চাই, আপনি নিজে না খেলে আমাকে পারমিশন দেন, আমি নিজে খেলতে চাই। আল্লাহ রাসূল দেখলেন যে আলী ছোট্ট, বয়সে অনেক কম, এখনো তেমন একটা শক্তিধর হয় নাই। বিশ্বনবী বলেন, না আলী মক্কার ভিতরে সবচেয়ে বড় পালোয়ান, তুমি তার সাথে লড়াই করে পারবে না। একে একে সাহাবীদেরকে বললো, তোমাদের ভিতরে কোনো বীর সাহাবী আছে নাকি ওই পালোয়ানের সাথে যুদ্ধ করতে হইলো, মারামারি করতে হবে? কেউ হাত তোলে না, কারণ ওখানে মারামারি শুরু হলে মরার একটা টেনশন আছে না নাই? তিনবার বিশ্বনবী ঘোষণা করলেন। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছেন। হযরতে শেরে খোদা আলী আবার হাত তুললেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দেন, আমি লড়াই করতে চাই, ওর সাথে কুস্তি খেলতে চাই। এবার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারমিশন দিলেন। ছোট্ট একটি তরোয়াল দিয়ে দিলেন। বিশ্বনবী তার নিজের হাতে তরোয়ালটা, সেই তরোয়ালটা দিয়ে বিসমিল্লাহ বলে আলীকে বলেন, আলী রে, যখন তুমি বেঈমানের গর্দানে আঘাত করবা সেখানে বলবা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কারণ বিসমিল্লাহ আল্লাহু আকবার এই শব্দের ভিতরে শক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
দেখবেন যে কোনো একটা কাজ, গাছ কাটতেছেন বা একটা গাড়ি এক জায়গায় আটকে গেছে, তখন আল্লাহু আকবার বলে ধাক্কা দেবেন, আপনার শক্তি আপনার শরীরের ভিতরে দান করবেন তিনি কে? আর আমরা বলি জোরে মারো, কথা কয় নাকি, জোরে মারো হাইয়। আসলে হাইয় শব্দ দ্বারা কোনো ফায়দা নাই, ওটা ঝোঁকের তালে উঠে যায়, তাই বলে যে হাইয়। আসলে যখনই বিপদে উঠবেন, ওপর দিকে উঠবেন, আপনার লিফটের ওপর দিকে ওঠার সময় দেখবেন যে বিভিন্ন আলিম ওলামারা বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স নিয়েছেন, যখন আপনি শক্ত কোনো কাজের জন্য ওপর দিকে উঠবেন, তখন দেখবেন যে বলতে হবে আপনাকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে। তখন কি বলতে হবে? লিফট দিয়ে সিঁড়িতে ওপর দিকে ওঠার সময় কি বলতে হবে? আরেকটু জোরে বলেন, কি বলতে হবে? তার মানে হে আল্লাহ তুমি বড়, তুমি কাজটাকে সহজ করে দাও, আল্লাহু আকবার বলেন। আবার লিফট থেকে সিঁড়ি থেকে যখন নিচ দিকে নামে আসবেন, তখন প্রশংসা করতে হবে কার? আল্লাহ তুমি কাজটাকে আমাকে সহজ করে দিয়েছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেন। লিফট দিয়ে ওঠার সময় আল্লাহু আকবার, শক্ত কাজ, পরিশ্রমের কাজ, কঠিন কাজ। 10 তলায় উঠতে হলে আপনার দুই এই বাহুর যে পাঞ্চ আছে, দেখবেন যে অনেক কষ্ট হয়ে যায়, হাঁপিয়ে যায়, এর জন্য কষ্ট কাজে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আর যখন শান্তিপূর্ণ কাজ, তখন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আলীকে বলে, আলী যখন কুস্তিগিরে গর্দানে তুমি চাকুটা মারবা, তরলটা মারবা, তখন আল্লাহ আকবার বলে মারবা, দেখবেন তোমার ছোট্ট আলী, তোমার শরীরে আল্লাহ তাআলা এমন শক্তি দেবেন যে কাফের দুই গর্দানটা আল্লাহ জমিন থেকে আলাদা করে দেবেন, সুবহানাল্লাহ বলেন। এবার ওই ইহুদি কাফের বলতেছেন, হে আলী, তোমার বাপ, তুমি তো অমুকের সন্তান, তোমার বাপ হচ্ছে আমার বন্ধু, তুমি তার সন্তান, আমার সাথে লড়াই করে আছো, তুমি আমার ভাতিজা হও। আরে যাও, আমি চাইলাম মোহাম্মদের সাথে কুস্তিগিরি করবো, আর তুমি আমার সাথে আছো তুমি লড়াই করার জন্য। আলী বলতেছেন, আমার বাপের বন্ধু দেখে তো আমি আইছি, আর আপনি আমার মারবেন, নাইলে আমি আপনার শেষ করে দেবো, সুবহানাল্লাহ বলেন। মুসকে আসে বলতেছে, আলী তোর জিন্দগির যা প্রার্থনা আছে সব করে নে। হযরত আলী আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে, আল্লাহ তুমি এর অহংকার মাটির সাথে মিশিয়ে দাও। যে ব্যক্তি অহংকার করে তার অহংকার মাটির সাথে মিশিয়ে দেয়, জোরে বলেন তিনি কে? হযরত আলী একটা টান দিলেন, একটা রেখা অঙ্কন করলেন, যে তুমি যত বড় কুস্তিগির হও না কেন, তোমাকে আমি এই দিকে আসতে দেব না, আমি তোমাকে যে আক্রমণ করবো, সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী সাহাবীরা দাঁড়িয়ে আছেন, হযরতে শেরে খোদা আলী আল্লাহর নামে তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর বলে তরলটা তুললেন। যুদ্ধ শুরু হয়ে গেল, মল্লয় যুদ্ধ শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। তরল লড়াই করতে করতে ওই কাফের বীর মুজাহিদ হযরতে আলী গর্দানের উপরে যেই তরলটা মারবেন, ঢাল দিয়ে রক্ষা করলেন। ঢাল কেটে হযরতে আলী একটু কাটে গেলেন, একটু হাসর পাইছেন। হযরতে আলীর মাথা বিগড়ে গেলেন, ক্যারে আমার শরীরে তওয়ালের দাগ। এরপরে শেরে খোদা হযরত আলী হায়দারের ডাক দিয়ে দিলেন, আল্লাহর নামে তাকবীর বলে তরল তুললেন। আল্লাহ বলেন, জিব্রাইল আমার আলীর তরলের ভিতরে আমি আল্লাহ তাআলার কুদরতটা ঢুকাইয়ে দাও, ওই কাফেরের গর্দান থেকে মাথাটাকে তুমি আলাদা করে দাও, সুবহানাল্লাহ। এবার হযরত আলী সিংহের মতো একটা লাফ দিলেন, জাম করলেন, জাম করে তরল তুললেন। শূন্যের উপর থেকে ছোট্ট বালক তরল তুলে আল্লাহু আকবার বলে যখন তরল তুললেন, শেরে খোদা হযরত আলী তরল নামতেছেন বিদ্যুতের বিজলি যেরকম করে আমরা দেখতে পাই, ওই কাফের দেখতে পাই যে হযরত আলী তরল নয়, এটা আসমানের সূর্যের যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুতের চাইতে আলোকিত, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাহাবীরা বলে যে হযরত আলী যখন ওই কাফের গর্দানে একটা তরোয়াল মেরে দিচ্ছে, তরোয়াল তো গর্দান তো কাটছে কাটছে, তরোয়াল অর্ধেক পর্যন্ত আল্লাহ তাআলা জমির ভিতরে ঢুকাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে যারা ঈমান এনেছে তারা। আর মুমিনদের 2 নাম্বার, প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে যখন দাঁড়িয়ে যায় বিনয় ও আল্লাহর ভয় নিয়ে দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ। মুমিনরা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন হচ্ছে বিনয়, আল্লাহর ভয়, এই দুইটা নিয়ে দাঁড়িয়ে যায়। আমি বলছিলাম হযরতে আলীর কথা, যে হযরতে আলীর নামাজের বিষয়ে রাসূল বললেন যে আমার আলীর জিহাদ এবং নামাজ আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, সুবহানাল্লাহ বলেন। আমার আলীর নামাজ এবং জিহাদ, এত বড় আলীর মতো জিহাদের মুজাহিদ কেউ নাই, আমার আলীর মতো এত বড় বিনয়ী নামাজি কেউ নাই। এটা কেমন করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা যুদ্ধের ময়দানে হযরত আলীকে দিয়ে পাঠালেন। ওনার চোখে প্রচণ্ড ব্যথা। বিশ্ব ইসলাম বললেন যে কামুসের দুর্গ তো জয় হয়, আলী তুমি চলে যাও, অনেক বড় কথা। তো হযরত আলী গেলেন, কামুসের দুর্গ বিজয় করলেন। পিছন থেকে একটা তীর এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে পায়ের যে কোনো একটা পায়ে একেবারে এই আপনার পিছনে অংশে ঢুকে যাওয়ার পরে তীর ঢুকে গেছেন এমনভাবে যে মাঝে মাঝে অংশে চলে গেছেন, ধারালো তীর। এখনকার বুলেট তখনকার তীর কোনো অংশে কম নয়, ঠিক কিনা বলেন? এখনকার বুলেট যেরকম করে দূর থেকে, যেগুলো বুলেট খুবই দামি, অস্ত্র দামি, দেখবেন যে এদিক থেকে ওদিক স্পর করে দেয়। ঠিক তৎকালীন সময় যাদের কাছে, যারা বড় বড় মুজাহিদ ছিল, তাদের তীরটা এত স্পিডে যাইত কাছ থেকে যে মানুষের শরীরে এদিক থেকে বের হয়ে ওদিক দিয়ে বের হয়ে যেত, ঠিক কিনা? তো হযরত আলী যে তীরটা ঢুকছে পেছন থেকে, এদিক দিয়ে ঢুকে এই দিক পর্যন্ত অর্ধে হয়ে আছে, আর বেরো হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জয়লাভ করলেন, কিন্তু তীর বের করে দিচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আসরের সময় আবার আলী যখন আমার সাথে নামাজে দাঁড়িয়ে যাবে, সাহাবী তোমাদের দুইজনের দায়িত্ব থাকলে পিছন থেকে হযরত আলী তীরটা তোমরা খুলে বের করবা। সুবহানাল্লাহ বলেন। তো যে মানুষ স্বাভাবিক অবস্থায় তীরের শোলাকায় হাত দিলে আপনার চিৎকার করে, হাত দিতে দেয় না ব্যথার কারণে, সেই মানুষ কি নামাজের ভিতরে ব্যথা পাওয়ার কথা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? নামাজের স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক সিস্টেমে নামাজেও ব্যথা পাওয়া যাবে, নামাজের বাহিরেও ব্যথা পাওয়া যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তোমাদের দায়িত্ব নামাজ পড়া না, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে আমার আলীর পা থেকে তীর খোলা দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরত আলীও নামাজে দাঁড়িয়ে গেলেন। দুইজন সাহাবী মিলে নামাজের ভিতরে একজন পা ধরছে, আরেকজন হযরত শেরে খোদা আলীর শোলাকায় হাত দিয়েছেন তীরটা খোলার জন্য। যখন তীর খোলে না, এবার কামড় দিয়েছেন তীরটাকে খোলার জন্য, কামড় দিয়েছেন। কখন তীরটা বের করেছেন, প্রচন্ড রক্ত, সাহাবীরা ব্যান্ডেজ করে দিলেন। হযরত আলীর নামাজ শেষ, বিশ্বনবী সালাম ফেরানোর পর আলীর দিকে তাকায় বলতেছে, আলী তোমার পায়ে তীর কোথায়? সুবহানাল্লাহ বলেন। আলী তোমার পায়ে তীর কোথায়? আলী পায়ে হাত দিলে, ইয়া রাসূলুল্লাহ, তীর তো আমার পায়ে নাই। আলী তোমার তীর তুমি কেমনে খুললা, আমার একটু বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে ছিলাম তখন তো আমি এইখানে ছিলাম না, আমার কলবটা আল্লাহ তাআলা দিদারের সামনে ছিল। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে নামাজ, এই হচ্ছে নামাজ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন, সফল হয়েছে সেই সমস্ত মানুষ যাদের প্রথম নাম্বার কাজ, যখন তার নামাজে দাঁড়িয়ে যায় বিনয় এবং আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। সকল ব্যক্তিদের এক নম্বর কর্মসূচি কি বলেন তো? নামাজ। এক নম্বর কর্মসূচি কি? এটা হচ্ছে এক নম্বর কর্মসূচি। আর দুই নম্বর কর্মসূচি বলবেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যখন সকল ব্যক্তিরা এই দুনিয়াতে আজে বাজে কোনো কথা বলে না, ঠিক না বলেন? দেখবেন যে আজে বাজে অহেতুক ফালতু চার স্টলে বসে থেকে এই পরিবারে কি ঘটনা ঘটছে, ওই পরিবারে মেয়ে কয়টা প্রেম করলো, কোন জমিদার কয়টা বিয়ে করলো, তারপরে কার পরিবারে কোন সমস্যা, ডাক্তারের মতো ওষুধ দেখতেছে চার দোকানে দুই চাকর, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে অহেতুক কথাবার্তা বলেন। মুমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা বেহুদা কথাবার্তা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে বেহুদা কথাবার্তা কম না বেশি? মুখে দাঁড়িয়ে রাখছে, তারপরে গীবত করে, আছে না নাই? মাথায় টুপি দেয়, তারপরে চার স্টলে যে একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ করে, আছে না নাই? এটা মুমিনদের কাজ নয়। মুমিনরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এক নম্বর বিনয়ী হয়ে, ভয় হয়ে। দ্বিতীয় নম্বর যারা মুমিন, এদের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা অহেতুক অযথা অবাঞ্ছিত ফালতু কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। আর তিন নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর তিন নম্বর কাজ হলো মুমিনরা যখন যাকাতে পরিমাণ সম্পদ লাভ করবে, আল্লাহর জন্য তারা যাকাতটা দান করে দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে যাকাত। আমরা এই সমাজে কি যাকাত দিই? যাকাত আমাদের সমাজে আছে? আছে, কিন্তু এটা আমরা কিভাবে দিচ্ছি, কত সম্পদ দিচ্ছি, এটা আমরা একটা অনুমান করে দিই।
যে এই আছে এই দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? কিন্তু যাকাত যতটুকু আদায় করা দরকার এতটুকু কিন্তু আমরা আদায় করি না, ঠিক কিনা বলেন? এর জন্য রব্বুল আলামিন অন্যত্র বলেন যে মুমিনদের কি কাজ? রব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন তো হলো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এরপরে রব্বুল আলামিন বলেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যেটা বলে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছে, নিজের জান এবং নিজের অর্থ দিয়ে আল্লাহর জন্য জিহাদে ব্যয় করছে, এরা হচ্ছে মুমিনদের কাজ। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের বাংলাদেশে কি জিহাদ আছে? আছে আছে জিহাদ আমরা খুঁজে পাচ্ছি না। কার সাথে জিহাদ করব? প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তির সাথে জিহাদ আছে। একটা হচ্ছে নফসের সাথে জিহাদ, ঠিক কিনা বলেন? শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে মসজিদে দান করা লাগবে। শয়তান বলতেছে আরে মসজিদে দান করবি কেন? এই 10 টাকা দিলি তো তোর 10 টাকা কমে গেল, অর্থাৎ 10 টাকা মিলে 2 বন্ধু মিলে 2 কাপ চা খাওয়া যাবে, ঠিক কিনা? আর না হলে মোটামুটি একটা বিড়ি টান মারা যাবে। কথা কয় না কেন? শয়তান আপনাকে অসওয়াসা দিচ্ছে। আরে তুই কোরআনের মাহফিল হচ্ছে, ওরা মাহফিল করুক। মাহফিল করে ওরা কি করবে জানিস? শয়তান নিজে নিজে বলতেছে, মনে বুঝাচ্ছে যে ওরা যে মাহফিল করতেছে, মাহফিল করে লাভ কি? ওই ওরাই কয়েকজন মোটামুটি ভাবে পোলা রান্না করে খাবে, মাদের সাথে দিবি, ওরাই চলবে, আমাকে টাকা দিয়ে লাভ কি? আছে না নাই? অথচ হাই সুবহানাল্লাহ, আল্লাহর গোলাম, তুমি যদি আল্লাহর কোরআনের মাহফিলের জন্য টাকা দান করো, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, সব আল্লাহ তাআলা তোমাকে দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ মাদ্রাসার সাথে দান করে দিও, তাহলে তুমি জিহাদ ফি সাবিলিল্লাহ। এর জন্য রব্বুল আলামিন বলেন শোনো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দান করে, টাকা দিয়ে দান করে আর নিজের জীবনটা কুরবানি করে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন ঘোষণাকার। এরপরে রব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। অন্যত্র রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য কথা বলছেন 5টি, তার ভিতরে একটি আয়াতে বলেছেন 3টি। রব্বুল আলামিন বলেন শোনো, মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা জিকির করে। কার? মুমিনরা সব সময় জিকির করে। এখন আমরা আমাদের সমাজে জিকির মানে বলছি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা জিকির মানে বলছি আলহামদুলিল্লাহ, কথা বলেন, ঠিক কিনা? জিকির মানে বলছি যে পীর সাহেব যে তরিকায় শিক্ষা দিয়েছে, এটাই হচ্ছে জিকির। আসলে জিকির মানে শুধুমাত্র সুবহানাল্লাহ, শুধুমাত্র আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আল্লাহু আকবার এমনটি নয়। জিকির অর্থ হচ্ছে আপনি যখন যে কাজটা করবেন সব কিছুতে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করেন জমিতে আল কাটতেছেন, আমরা জমিতে আল কাটি না? এই যে এখন আল কাটার সময় আছে, এখন আল কাটতে যে আপনি এখন মনে করতেছেন যে ক্যারে বেশি করে কাটি, বেশি করে কাটার নিয়ত করছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে আরে বেশি করে কাটা তো এটা তো ইসলামের বড় খেলা, এটা তো কোরআন সুন্নাহর বিরোধী কাজ, অতএব এই কাজটি করা যাবে না। এই যে আল্লাহর স্মরণে আপনি কাজটি করছেন না, এটা হচ্ছে জিকির। এটা কি? আর আমরা জিকির বানাইছি কি জানেন? যে 33 বার করবেন, 36 বার করবেন, 34 বার করবেন, আপনি কি মামা ফাতিমার সাথে জান্নাত চলে যাবেন, অথচ আল কাটতেছে 2 হাত বেশি করে, ঠিক কিনা? বাটপার জিকির করতেছে, মসজিদে জিকির করতেছে, আর মানুষের মনে করেন যে বিরুদ্ধে যে মামলা দিচ্ছে। মসজিদে সুবহানাল্লাহ জিকির করতেছে, তসবিহ করতেছে, ব্যবসায় 2 নম্বরে করতেছে, ও মনে করছে জান্নাতে চলে যাবে। আসলে জান্নাত এরকম না। জান্নাত হচ্ছে যে আল্লাহর বিধান দিয়ে যেখানে যে আইনটা যেভাবে দরকার এইভাবে আল্লাহকে স্মরণ করাই হচ্ছে জিকির, ঠিক কিনা বলেন? আর আমরা জিকির বানাইছি, এটা দরকার আছে, এটাও জিকির। সুবহানাল্লাহ বলবেন না? এটাও জিকির। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর 5 নম্বর রব্বুল আলামিন বলেন শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। 5 নম্বর কাজ হচ্ছে তোমাদের দৃষ্টি শক্তি বা লজ্জাস্থান হেফাজত করবা। আমাদের এই সমাজে দেখবেন
আমাদের লজ্জাস্থানকে আমরা হেফাজত করি। লজ্জাস্থান হেফাজত বোঝেন? যুবক ভাই তোমরা একটু আমাদেরকে একটু সাড়া দাও। লজ্জাস্থান হেফাজত বলতে যে আপনি প্যান্ট পরছেন, মনে করছেন যে আপনি লজ্জাস্থান হেফাজত করছেন। যুবক, এমনটি নয়। বর্তমানে যে প্যান্ট বানাচ্ছেন, হাঁটুর ওপরে নাভির নিচে 3 ইঞ্চি পরে আপনার বিলের মতো কাটা আছে, এই প্যান্টগুলো বের হচ্ছে, এই প্যান্টগুলো বের হচ্ছে। লজ্জাস্থান হেফাজত করা মানে কি, আপনি যে প্যান্টটা পরে আছেন এই ফিটিং প্যান্ট আপনার শরীরের টাকচার গঠন, আপনার সামনে পিছনে সব কিছু টাইট ফিটিং হওয়ার কারণে সব অনুভব করা যাচ্ছে। এমনটি পোশাক ইসলামিক পোশাক নয়। এমনটি পোশাক পরার পর মানুষ উলঙ্গ হয়ে থাকে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পোশাক পরার পর আপনার সব কিছু যে যেখানে আছে, যে জিনিসটা আপনার বোঝা যায় সেটা আসলে পোশাক নয়। ওই পোশাকটা হচ্ছে শয়তানি পোশাক। ওই পোশাকের দ্বারা আল্লাহ তাআলা শয়তান আপনাকে উলঙ্গ করে দিয়েছেন। আমরা বুঝতে পারছি না, ঠিক কিনা বলেন? দেখবেন যে কিছু কিছু কোম্পানির লোকজন, কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ নাভির নিচে বেল্ট পরে এবং এতটা নিচে যে আমাদের দেখতে লজ্জা অনুভূতি হয়। আছে না নাই? নামাজে গেছে, আমি মেডিকেলে নামাজ পড়তেছি, আমাদের যে মেডিকেলে, তো নামাজ পড়তে কিছু রিপ্রেজেন্টেটিভ টাইট ফিটিং পোশাক পরছে, নামাজও পড়ে, আছে না না? এরকম কোম্পানিতে চাকরি করে আবার নামাজও পড়ে। তো এই যখন বেটা সিজদায় চলে গেছে, সিজদায়, তখন আমাদের দৃষ্টি তো আর বন্ধ না। আমরা তো পীর সাহেব ওই যে আপনার হাসান বসরির মতো না। আমাদের চোখ অত বড় একেবারে সুফি সাহেব হয়ে যায় না যে চোখের সামনে কি আছে আমরা দেখতেছি না। আমরা অন্ধ হয়ে দিল না যে দেখার কোনো আমাদের পাওয়ার নাই। আমরা একটু দেখি, দেখার সময় দরকার আছে। তো আপনার দেখলাম যখন তিনি সিজদায় চলে গেছেন, ওনার প্যান্ট নামতে এদিক থেকে নামতে মোটামুটি ভাবে 2 সাইডে বিট দেখা যাচ্ছে। আছে না নাই? পিঠের সাইডে এদিক নামতে এই সাইডের যে বিটগুলো আছে এই বিটগুলো দেখা যাচ্ছে। এই বিট বের হচ্ছে আর আপনি সিজদা করতেছেন, আর আপনার সামনে দাঁড়ায় গেলে আপনার উচ্চদপা সব বোঝা যাচ্ছে। এই পোশাক আপনার আসলে হেফাজত হচ্ছে না। এটা শুধুমাত্র আপনি পরে আছে, কিন্তু আপনাকে কাফর দিয়েছেন তাই পরে আছে, কিন্তু এটা যে ফরজ বিধানের যে একটা অংশ সেটা হক আদায় হচ্ছে না। ঠিক কেনা বলেন? ফরজটা কি? আপনার মহিলাদের যেরকম সামনে পিছনে মাথা থেকে কোনো জায়গায় টাইট ফিটিং পোশাক পরা যাবে না, উচ্চ নিচু দোপা বোঝা যাবে না, এটা হচ্ছে পর্দা। এটা কি? পর্দা। ঠিক পুরুষদের কিছু পর্দা রয়েছে, নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত যতটুকু ঢাকা প্রয়োজন, যাতে করে আপনার আকৃতি বুঝতে না পারা যায়, এটা হচ্ছে পুরুষদের পর্দা। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষদের পর্দা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি কথা বলছিলাম সূরাতুল মুমিনুন থেকে। এই সূরার 5টি আয়াতে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মুমিনদের সফলতার জন্য এই সূরাতে 11টি বিষয় বলেছেন। তার ভিতরে 5টি বিষয় আমরা শুরু করেছিলাম, একটা বিষয় আমরা শুধুমাত্র বলতে পেরেছি। প্রথম নম্বর বিষয়টি হচ্ছে, যারা মুমিন হয় তারা নামাজে বিনয়ী হয়, আল্লাহর ভয়ে তারা দাঁড়িয়ে যায়। এটা কয় নাম্বার? যারা বলেন কয় নাম্বার? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, মুমিনরা কখনো অহেতুক ফালতু কথাবার্তা বলে না। তৃতীয় নাম্বার, যখন আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন যাকাতের সঠিকভাবে বন্টন নীতি আদায় করে। 4 নাম্বার হচ্ছে, যখন পর্দা এদের ফরজ হয়েছে, এই ফরজ পর্দাটা কি করে? লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানের উপর অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবং আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, ঠিক কিনা বলেন? তো আমরা এসএসসি যারা পাস করেছে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে সামনের যে পদক্ষেপগুলো আছে, যে পরীক্ষাগুলো আছে, সেগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আর যারা ফেল করেছেন তাদের জন্য দোয়া করছি যে ফেল করা মানে হেরে যাওয়া নয়, ঠিক কিনা বলেন? ফেল করা মানে আপনি সারা জিন্দেগীর জন্য আপনি ব্যর্থ নয়। কারণ পৃথিবীতে সকল ব্যক্তিদের তালিকায় তারাই প্রথম রয়েছে যারা জীবনে ফেল করেছে। কারণ ফেল থেকে, ব্যর্থ থেকে শিক্ষা অর্জন করা হয়, ঠিক কিনা বলেন? আলেকজান্ডার 17 বার পরাজিত সৈনিক, কিন্তু 18 বার যে সারা পৃথিবী দখলকারী একজন লিডার, ঠিক কিনা বলেন? এরকম আমাদের ইসলামে অনেক 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 যুদ্ধ আমরা হেরে গিয়েছি, তারপরে পরবর্তীতে বড় বড় যুদ্ধ আমরা জয়লাভ করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে, যারা ফেল করেছো টেনশন করো না, আল্লাহর জন্য তোমাদের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে নিক, এই ব্যর্থ থেকে তোমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সালাত পড়েন